ত্রিপুরায় বেআইনি অর্থলগ্নি সংস্থা প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিস লিমিটেড বা পিআইপিএসএল এর বিরুদ্ধে কোটি কোটি টাকার প্রতারণার মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল বিশেষ সিবিআই আদালত। মামলায় সংস্থার ৩ কর্মকর্তা অরিন্দম দাস, দীপশিখা দাস চক্রবর্তী ও পরিতোষ দাসকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অভিযোগ, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে হাজার হাজার মানুষের কাছ থেকে প্রায় ৫,৫০,০০,০০০ টাকা সংগ্রহ করে সংস্থাটি। পরে আমানতকারীদের টাকা ফেরত না দিয়ে আত্মগোপন করে অভিযুক্তরা। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ার পর আদালত ৩ অভিযুক্তকে বিভিন্ন ধারায় মোট ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে। এই রায়ে প্রতারিত আমানতকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আপনার প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিস লিমিটেড কোম্পানি, এটা 2009-এ এটা মেন কর্পোরেট অফিস ছিল আপনার কৈলাসহর, ঠিক আছে। আর বাকি ব্রাঞ্চ ছিল আগরতলা এবং শান্তিরবাজার, উদয়পুর, ধর্মনগর আপ টু বরাক ভ্যালি ছিল। তারা 2009 থেকে 2012 পর্যন্ত তারা গ্রাহকের থেকে প্রচুর পরিমাণে টাকা তুলছে, ডিপোজিট ম্যাচুরিটি দিবে করে সেটা, কিন্তু তারা ব্যবসা করছে শেয়ারের ব্যবসা। তারপরে তারা এই টাকাটা তুলেছে, তারা 2011 থেকে তারা ম্যাচুরিটি দেওয়া আর বন্ধ হয়ে দিতে পারতেছে না। তারপর তারা এবার যে অরিন্দম দাস সিএমডি, উনি প্রথমে একটা কোম্পানি ছিল কামা ইন্ডিয়া কোম্পানি, ওখান থেকে উনি নিজে পার্সোনাল কোম্পানি খুলছে, পাবলিক কোম্পানি, সেটা গিয়েছিল প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিস কোম্পানি। তারপরে উনি 2012 কেস হওয়ার পরে কলকাতা গিয়ে প্রগতিশীল মাইক্রো ফাইন্যান্স কোম্পানি খুলছে। তারা কোনো আরওসির কোনো পারমিশন ছিল না এবং সেবির কোনো পারমিশন নেই এবং আরবিআই এর কোনো অনুমোদিত ছিল না। না হলে তারা পাবলিক থেকে এভাবে টাকা শর্ট করে তুলে, তাই তারা সব আত্মসাৎ করে নিয়েছে। তারপর আজকে সিবিআই স্পেশাল কোর্ট দেবাশিস স্যারের কোর্টে আজকে ওদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। 120B-তে ওনাকে 5 বছরের জেল দিয়েছে এবং 1 লাখ টাকা জরিমানা ওনাদের। আর তারপরে 420 IPC-তে 5 বছরের জেল, 1 লাখ টাকা জরিমানা এবং TPID আন্ডার সেকশন 3-তে ওদেরকে 6 ইয়ারের পানিশমেন্ট দেওয়া হয়েছে, লগে 1 লাখ টাকা জরিমানা। আর কোম্পানি যে আছে কোম্পানিকে পানিশমেন্ট করা হয়েছে, ওই প্রগতিশীল কোম্পানি, ওই কোম্পানিকে আপনার এই 5 লাখ টাকা জরিমানা করেছে আন্ডার সেকশন 3 TPID-তে। আর 420 আর 120B-তে ওনাকে কোম্পানিকে 1 লাখ টাকা করে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর তাদেরকে আজ ওনাদের জেলে পাঠানো হচ্ছে। তাইনের প্রথমে তাই নিজে যে এখন যে কোর্টে যে পানিশমেন্ট হয়েছে, এটা প্রগতিশীল কোম্পানি, প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিস কোম্পানি এবং প্রগতি মাইক্রো ফাইন্যান্স, দুইটা। আর আগে তাই আরেকটা কোম্পানি ছিল, ওখান থেকে নিজে পার্সোনাল কোম্পানি খুলেছে। এটা 5.5 কোটি টাকা। গ্রাহক দাদা প্রায় 1000-এর কাছাকাছি গ্রাহক আছে। ত্রিপুরার আছে, আসাম, বরাক ভ্যালি, করিমগঞ্জ, সব জায়গায় মিলিয়ে তারা ব্যবসাটা শুরু করেছে। তারা একটা কোম্পানির প্রোফাইল দেখিয়ে সবাইকে টাকা কালেক্ট করেছে। এটা 2009 থেকে 2012-তে, 12-তে এপ্রিল মাসে এফআইআর হয়েছে, 11 লাস্ট থেকে তারা ম্যাচুরিটি দেওয়া বন্ধ করে দিয়েছে। ওই তো টোটাল হয়তো 5 ইয়ার্স করে দুটো সেকশন, 120B আর 420-তে 5 ইয়ার্স করে, আর TPID-তে 6 ইয়ার, টোটাল কনকারেন্টলি চলে গেছে, সব তো একসঙ্গে হইব। একজন সিএমডি অরিন্দম দাস আর দীপশিখা দাস অ্যাডমিনিস্ট্রেটিভ ডাইরেক্টর, দীপশিখা দাস চক্রবর্তী আর পরিতোষ দাস ম্যানেজিং ডাইরেক্টর। হ্যাঁ, এটা সিবিআই স্পেশাল কোর্ট, শ্রী দেবাশিস কর স্যার, আর আমাদের স্পেশাল পিপি প্রসেনজিৎ সাহা আর রিচার্ড সিনহা স্পেশাল পিপি, আমরা সিবিআই এর পক্ষ থেকে।